ইফতারের পর যদি এমন একটা হেলদি মিল্কশেক বাসায় তৈরি করে রাখেন আর ভাজা পোড়া খাবারের পর যদি এই মিল্কশেকটা ট্রাই করেন, তাহলে আপনার পেটে যে উল্টাপাল্টা জিনিসটা হচ্ছিল সেটা চলে যাবে আর পেটটা একদম শান্তি থাকবে। আজকে না হলে এই রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। এখানে আমি 6-7টার মতো খেজুরকে আলাদা করে ভিজিয়ে রাখি। 5 মিনিট পরে এসে একটা একটা করে এটার যে বিচিটা থাকে ভিতরে, এটা প্রত্যেকটা খেজুর থেকে ফেলিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন খেজুর। এরপর এটা শেষ হলে আমি একটু পানিটার সাথে মাখা মাখা করে নিই। এরপর পানিটা ঝরিয়ে আলাদা করে একটা পাত্রের মধ্যে নিই। এর মধ্যে আমন্ড বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিই। এরপর আমি এখানে 1 কাপের মতো চিড়া দিয়ে দিই, কারণ চিড়া ভেজানোর ফলে কিন্তু আরও ফুলে যায়। তখন এর জন্য আমি 1 কাপ নিয়ে নিই। এরপরে আমি 2 কাপের মতো এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে গরুর দুধের পরিমাণ একটু কমও রাখতে পারেন। আর এখানে আমি গরম গরুর দুধ দিয়েছি। আমি কিছুক্ষণ পরে এটাকে 5 মিনিটের মতো রেখে দিই। আর এখানে আমি আখের গুঁড়ো দিয়ে দিই 2 থেকে 3 টুকরার মতো। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশিও রাখতে পারেন। তো 5 মিনিট পরে এটা দেখেন কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, আর যে চিড়াটা ছিল সেটাও কিন্তু ফুলে পুরো নরম হয়ে গেছে। তো এখন এটা একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে মিক্সচার করে আমরা কিন্তু পরিবেশন করে ফেলতে পারি এমন একটা হেলদি মিল্কশেক, যেটা নাকি আপনার পেটটাকে পুরো ঠান্ডা করে রাখবে আর আপনার পেটে যে হজবরল জিনিসগুলো ছিল সেটাকেও দূর করে দিবে। আর এখানে আমাদের পরিবেশনের সময় এখন এটার মধ্যে আমি 1 টেবিল চামচ করে মধু দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো নেক্সট ইফতারের জন্য এই সুন্দর মিল্কশেকটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা সেভ করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।